হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। একটা স্বাস্থ্যকর আর ভীষণ ইয়াম্মি ঈদ স্পেশাল ডেজার্ট নিয়ে আসলাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। কাস্টার্ড বানানোর জন্য আমাদের এখানে 1 লিটার পরিমাণ দুধ লাগবে। তো আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টি খাবারে লবণটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। এখানে একটা আপনাদের টিপস দেই, কাস্টার্ড পাউডার যদি গরম পানিতে মেশানো হয় তাহলে কিন্তু ভালো করে মিশতে চাইবে না। সেজন্য ঠান্ডা অবস্থায় কাস্টার্ডটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন। তো ভালো করে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে ভালো করে এটাকে বলক উঠিয়ে নিচ্ছি। এটাকে অনবরত নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো কাজটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, একদম ঘন হয়ে এসেছে। চাইলে আপনারা আরেকটু ঘন করতে পারেন, অথবা আপনারা আরেকটু পাতলা করে রাখতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আমি এইরকম ঘনত্ব রেখেছি, আপনারা একটু ঘন অথবা পাতলা করে রাখতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী করবেন। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো এদিকে আমি ফলগুলো কেটে গুছিয়ে নিব। এদিকে আমি আপেল আর আঙুর, তারপর হচ্ছে একটা কলা, ডালিম, তরমুজ, পেঁপে নিয়েছি। ফলগুলো আমার পছন্দ অনুযায়ী নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল অ্যাড করতে পারেন, কমিয়ে বাড়িয়ে অ্যাড করবেন। প্রথমে আমি তরমুজ কেটে নিচ্ছি। তরমুজগুলোকে ভালো করে আমি পিস করে কেটে নিব আমার পছন্দ মতো। আপনারা দেখে বুঝতে পারছেন যে তরমুজের পিসগুলো কত বড় করে কেটে নিচ্ছি। আর এই যে আমি এরকম করে কেটে নিচ্ছি, দেখুন আপনারা আমি কিভাবে কেটে নিচ্ছি তরমুজটাকে। তো এভাবে আপনারা খুব সহজে তরমুজটাকে কেটে নিতে পারবেন। তো তরমুজ থেকে বিচিটা আমি আলাদা করে নিচ্ছি। যতটুকু সম্ভব বিচিগুলো ফেলে দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সবগুলো বিচি আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এবার আঙুরগুলো কেটে নিচ্ছি। আঙুরগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তো মাঝখান থেকে আমি কেটে দুভাগ করে নিচ্ছি। আপনারা আঙুরটাকে আরেকটু ছোট অথবা আরেকটু বড় করে রাখতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী সবগুলো ফল কেটে নিচ্ছি। আপেলটাও কিন্তু সুন্দর করে কেটে নিতে হবে। এই যে আমি এরকম সাইজ করে আপেলগুলো কেটে নিচ্ছি। আমি আপেলটাকে একটু বড় সাইজ করে রেখেছি, মাঝারি সাইজের আর কি। তো এখানে একটা কলা নিয়েছি, কলাটাকে ভালো করে ছিলে তারপর হচ্ছে মাঝখান থেকে ফেলে নিতে হবে। মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। কলাটা কিন্তু অনেক বড়, সেজন্য আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু না কেটে এটাকে ব্যবহার করতে পারেন। তো আমি একটু মোটা মোটা করে রাখতেছি, খেতে ভালো লাগবে। তো সমস্ত ফলগুলো আমি কেটে নিয়েছি। এখানে আঙুর, ডালিম, তরমুজ, পেঁপে, কলা, তারপর হচ্ছে আপেল নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফলটা অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, ফলগুলো কাটার পরে অনেক সুন্দর লাগতেছে। এভাবে করে ফলগুলো আমি কেটে নিয়েছি। এবার ফ্রিজ থেকে এবার কাস্টার্ডের মধ্যে অ্যাড করে দিচ্ছি ফল। প্রথমে দিয়েছি পেঁপে, এরপর দিয়ে দিচ্ছি আপেল, এরপর দিয়ে দিলাম কলা, এরপর দিয়ে দিতে হবে তরমুজ, এখন দিয়ে দিচ্ছি আঙুর, এরপর দিয়ে দিচ্ছি ডালিম,
এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে পরিমাণে অনেকটা বেশি হয়ে গিয়েছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে নাড়াচাড়া করতে। ভালো করে মিশিয়ে আমি কাস্টার্ডটাকে রেডি করে নিচ্ছি। আমার কাস্টার্ড রেসিপি একদম হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে সার্ভ করব। আমি একটা ছড়ানো বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে সুন্দর দেখানোর জন্য কয়েকটা ফল ছড়িয়ে পরিবেশন করব। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।